ওয়েলকাম টু বদমাস পাওয়ার্ড বাই ওটু একাডেমিয়া। আজকে খুব গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আমরা তোমাদের কাছে চলে এসেছি। 1 মার্চ আর 8 মার্চ সেই বহু প্রতীক্ষার অবসান হতে চলেছে। যে ট্রেনে আমরা উঠবো ভেবেছিলাম, সেই WBSSC, তাই না, গ্রুপ সি গ্রুপ ডি, সেই ট্রেন কিন্তু আমরা কি বোর্ড করব বা ট্রেনে উঠবো 1 তারিখ 8 তারিখ, তাই না? তাহলে যে 8 তারিখ, 1 তারিখ আর 8 তারিখে যে এক্সামটা দেব, তার জন্য কি শুধু প্রিপারেশনই যথেষ্ট, নাকি কিছু টেকনিক্যাল ব্যাপারও মনে রাখতে হবে? কারণ পরীক্ষা দিতে গিয়ে সবকিছু করার পর যদি তোমার কোনো কারণে ওয়েমারটি বা খাতাটি ক্যান্সেল হয়ে যায়, তখন কি হবে? কোনো কারণে কি নাম তোমার যে নামের জায়গাটা সেখানে ভরাট করতে গিয়ে ভুল করে ফেললে, আবার খাতা ক্যান্সেল হয়ে গেল, তখন কি হবে? বিগত কয়েকটা এক্সামেই আমরা দেখেছি প্রচুর ক্যান্ডিডেট এরকম আছে যাদের কিন্তু এই সামান্য সামান্য ভুলের জন্য ক্যান্সেল হয়ে গেছে, নাম কিন্তু তারা খুঁজে খুঁজে পায়নি ফাইনাল লিস্টে। তাহলে সেই ভুলটা যাতে আর রিপিট না হয়, তার জন্য আমরা মেনলি পাঁচটা কি এমন কিছু পয়েন্টস দেখে নেব যেগুলো খুব ভাইটাল। সেই জন্যই আজকে তোমাদের সামনে 5টি ভুল কখনোই করা যাবে না এই নিয়ে আমরা হাজির হয়েছি। তাহলে এই 5টা ভুল কি ভুল, যে ভুলগুলোর কথা স্যার বলছেন, তাহলে সেই ভুলগুলো দেখে নি কি আছে। 5খানা ভুল, তাই না? এই 5টা ভুল করা মানেই কিন্তু পঞ্চত্ব প্রাপ্তি, মানে এতদিনের তোমার স্বপ্নের সমাধি, এতদিনের যে ইচ্ছে সেটা কিন্তু কি সব নদীতে বয়ে যাবে, তাই না? তো সেই ভুলগুলো করার আগে একটু ভেবে নাও। তাহলে প্রথম যে ভুলটা আমরা অনেক সময় করি সেটা কি, পরীক্ষার সময় আমরা অনেক সময় সেটা যানবাহনের কারণেই হোক বা অন্য কোনো কারণেই হোক, আমরা অনেক দেরি করে পৌঁছাই, তাই না? অনেক সময় দেরি হয়ে যায়, পথে হলো দেরি। কিন্তু সেই পথে হলো দেরিতে নায়ক নায়িকার মিলন হয়তো হয়েছিল, এখানে কিন্তু তোমার সাথে কি পরীক্ষার মিলন আর হবে না। সো বি কেয়ারফুল। নির্ধারিত সময়ের আগে পরীক্ষার কি কেন্দ্রে প্রবেশ করতে হবে। সেটা কতটা? আমরা জানি কমিশনের নির্ধারিত সময় হচ্ছে সকাল 10টা, এই দেখো। তাহলে রিপোর্টিং টাইম, তাহলে সেই 10টার কি পরে পরে ঢুকবো, সে ঢুকতেই পারো। কিন্তু যদি আমার পার্সোনাল মত চাও, তাহলে তোমাদের বলবো অন্তত 1 ঘন্টা আগে, 10টার 1 ঘন্টা আগে ওখানে পৌঁছে যাও। নিজেকে একটু গোছাও, একটুখানি কি পড়ে এসছো সেটার জন্য নিজেকে একটু কন্টেমপ্লেট করো, নিজের সাথে কথা বলো, নিজের সাথে একটু সময় দাও। কারণ তাড়াহুড়ো করে গিয়ে তো আর পরীক্ষা দেওয়া যায় না, যাই হোক, তাই না? এটা তো আর ভাসানের জন্য যাচ্ছ না যে তাড়াহুড়ো করে চলে গেলাম আমিও ওই ভাসান ডান্সে অংশগ্রহণ করব। তার জন্য একটু সময় দিতে হয়। বলবো 1 ঘন্টা আগে পৌঁছে যাও। আমরা জানি কমিশনের টাইম অনুযায়ী 11:30টার মধ্যে কি দরজাটা পুরোটাই বন্ধ হয়ে যাবে, তাই তো? কিন্তু তোমার অত টাইম রাখার দরকার নেই। রিপোর্টিং টাইম যখন 10, তার আগেই পৌঁছে যাওয়ার চেষ্টা করো। তাহলে কি হবে, মেন্টালি ফিজিক্যালি একদম প্রিপেয়ার থাকবে পরীক্ষার জন্য। তাহলে পৌঁছে তো গেলাম, এবার কি হবে? এবার ঢুকতে হবে। তোমরা জানো যে কোনো পরীক্ষার হলে বা পরীক্ষার কেন্দ্রে ঢুকতে গেলে আমাদের যে পরীক্ষা দিচ্ছি তার অ্যাডমিট কার্ডটা লাগে, সঙ্গে একটা অ্যাডমিট কার্ডের সাথে সাথে কি লাগে, একটা কি আইডেন্টিটি কার্ড লাগে, রাইট? তাহলে আইডেন্টি কার্ডটা যেটা সেটা অনেক কিছু হতে পারে, আধার, ভোটার আইডি, প্যান, অনেক কিছু হতে পারে। কিন্তু আমরা অনেক সময় যে ভুলটা করি, অনেক সময় কি করি, ওই কার্ডের না জেরক্স কপি পকেটে নিয়ে চলে যাই, খেয়ালই করি না যে ওখানে কি লেখা ছিল ইনস্ট্রাকশনে। সো এই ভুলটি কিন্তু করা যাবে না। দেখো, অনলি অরিজিনাল ডকুমেন্টস, মানে অরিজিনাল ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড বা পাসপোর্ট, কোন রকম কোনো জেরক্স নয় বা ফটোকপি নয়, এটা যেন খেয়াল থাকে। সঙ্গে অবশ্যই অ্যাডমিটটা নিতে ভুলো না। সেজন্য পরীক্ষার আগের দিন রাতেই সুন্দর করে ব্যাগটা গুছিয়ে রাখো, যেখানে দেখো তুমি অরিজিনাল কার্ড, আইডেন্টি কার্ড রেখেছো কিনা, অ্যাডমিট রেখেছো কিনা, বাকি পেন বা জলের বোতল সব ঠিকঠাক গুছিয়েছো কিনা, আগের দিনই কিন্তু ঠিক করে রাখো। পরীক্ষার দিন সকালে কিন্তু এসব হবে না, মনে থাকবে। তাহলে সবসময় অরিজিনাল কপি নিয়ে যেতে হবে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ছিল। আর একটা, এটা খুব একটা অসাধারণ একটা ব্যাপার। কেন অসাধারণ বলছি কথাটা, কারণ এরকম হয়তো আমরা আগে শুনিনি কোনোদিন। কমিশন থেকে একটা নতুন নিয়ম করা হয়েছে। আমরা জানি অফিসিয়াল শু মানে বুট বা জুতো, যেটাকে ঘেরা জুতো বলে, সেটাই নাকি অফিসিয়াল শু হয়, এটা পরেই সব জায়গায় যাই। কিন্তু এবারে সেটা মানা, বুঝলে কি বলছে, জুতো, বুট বা যেটাকে ঘেরা জুতো বলে, সেটা পরে পরীক্ষার কেন্দ্রে প্রবেশ করা যাবে না। দেখো পরিষ্কার লেখা আছে, ইনস্ট্রাকশনটা ভালো করে পড়ো। হয়তো চোখ এড়িয়ে গেছে তোমাদের, কিন্তু খুব খুব সাবধান।
শুধুমাত্র চটি বা স্যান্ডেল জাতীয় চপ্পল সেইগুলো পরেই যেতে হবে। যে যে চপ্পল বা চটি পরলে পাটা খালি খালি থাকে। কেন ঘেরা জুতোর মধ্যে কি হয়, অনেকেই সেই বিখ্যাত চিরকুট বা কাচের কি কাগজের টুকরো সেগুলো কিন্তু অনেকে ঢুকিয়ে নেয়। এই অসৎ উপায় অবলম্বন যাতে না হয়, সিকিউরিটির জন্য কিন্তু কমিশন থেকে এবারে স্ট্রিক্টলি বলা হয়েছে শুধুমাত্র চপ্পল, অন্য কিছু নয়। এই চটি দেখেই অন্য কিছু ভাবার কোনো কারণ নেই। চটি কিন্তু সত্যিই পরে যেতে হবে, হ্যাঁ, চটি পরেই যেতে হবে, তাহলেই তোমার মোক্ষ লাভ, তাই না? এবার সব হলো, ঢুকলাম, ঢুকে পরীক্ষার হলে গিয়ে বসলাম নিজের নিজের জায়গায়, যেটা নিজের অ্যাসাইন করা আছে। তারপর কি ওএমআর শিট ফিল আপ করতে হবে, তাই না? তাহলে ওএমআর শিট ফিল আপ করাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তুমি কিভাবে, কোথায়, কেমন করে পড়াশোনা করেছো, কত রাত জেগেছো, তোমার স্বপ্নের কি দিকে তাকিয়ে তুমি কত দিন অপেক্ষা করেছো, কেউ দেখতে যাবে না। যদি সামান্যতম ভুল ওএমআর শিটে করে ফেলো মানেই কিন্তু শেষ। অতএব ওএমআর শিট কিন্তু ঠিকঠাক ফিল আপ করতে হবে। কারণ দেখো, ভুলভাল এন্ট্রি, তোমার যে রোল নাম্বার, বুকলেট সিরিজ বা তোমার নাম, সবকিছু ঠিকঠাক এন্ট্রি করতে হবে। ভুলভাল এন্ট্রি মানেই কিন্তু তুমি শেষ। আনসার করার সময় বা যখন মার্কিং করছো ওএমআর শিটে, সেই মার্কিং করার সময় বি কেয়ারফুল। দেখো পুরোটা ভরাট করতে হবে, এরকম এরকম হাফ ভরাট, এরকম হাফ ভরাট, এরকম কিন্তু করা যাবে না, পুরোটা ভরাট করতে হবে কি সার্কেল গুলো বা বাবল গুলো। সো বি কেয়ারফুল। ওএমআর শিট কিন্তু তোমার লাইফ লাইন, এটার উপরে ডিপেন্ড করছে তুমি চাকরিটা পাবে কিনা, তাই না? তখন বেলা বসকে ফোন করার দরকার নেই, নিজেই বুঝতে পারবে চাকরিটা কেন গেল। যদি ওএমআর শিটে কিছু গড়বড় হয় তাহলে কিন্তু কেউ বাঁচাতে আসবে না। সো বি কেয়ারফুল, হ্যাঁ। ওএমআর শিট ঠিকঠাক ফিল আপ করবে, আর আনসার করার সময় কি সার্কেল গুলো ঠিকঠাক মার্কিংও করবে। চলো নেক্সট, এরপর কি বলছে, ওয়েমার শিট ফিল আপ করবো কি দিয়ে স্যার? আমরা সবাই জানি সব পরীক্ষাতেই মোটামুটি থাকে কি ব্ল্যাক বা ব্লু, কি ডট পেন, মানে যেটাকে আমরা বলি বল পেন ইউজ করতে বলে, তাই না? তো কোনোভাবেই জেল পেন ইউজ করা কিন্তু চলবে না। শুধুমাত্র দেখো ব্ল্যাক আর ব্লু কালির ডট পেন বা যেটাকে আমরা বলি বল পেন, সেটা দিয়ে ফিল আপ করতে হবে, এটা আমরা জানি। তবে আমার পার্সোনাল ভিউ যদি চাও, আমি বলবো ব্ল্যাকটাই কিন্তু প্রেফারেবল। কেন? ব্ল্যাক দিয়ে ভরাট করলে অনেকটা বেশি ভরাট ভরাট লাগে, দেখতেও ভালো লাগে, তাই না? আমরা অনেকে অভ্যস্ত হয়ে গেছি, তাহলে ব্ল্যাক পেন নিয়ে যাওয়াটাই বেটার, বুঝলে? হ্যাঁ, ব্লু পেন অবশ্যই কমিশন বলেছে, মানে নিয়ে যেতেই পারো, তবে আমার মনে হয় ব্ল্যাক দিয়ে করাটাই ভালো। ঠিক আছে, চলো ভরাট তো করে দিলে, পেনও নিলে, এরপর কি, যেটা আমরা অনেক সময় ভুলে যাই, অজান্তেই আমরা অনেকটা খুব বাজে ভুল করে ফেলি। কি ভুল বলতো? ওএমআর শিট তো সব ঠিকঠাক করেছি, সব ঠিকঠাক করেছি স্যার, তারপরেও স্যার রেজাল্ট বেরোনোর পর আমার নাম নেই কেন? চেক করতে গিয়ে দেখছি খাতা নাকি ক্যান্সেল হয়ে গেছে স্যার, কি হলো? অনেক সময় আমরা ওএমআর শিটটা না মুড়ে ফেলি, অজান্তেই হোক বা জেনে বুঝেই হোক, আমরা না মুড়ে ফেলি বা ফোল্ড করে ফেলি। এটা কিন্তু করা চলবে না। ওএমআর শিট কোনোভাবেই কোনো রকম ভাবে ভাঁজ করা বা ফোল্ড করা চলবে না। কেন? মেশিনে যখন ওটা স্ক্যানারে চেক করা হয় সেখানে রিড করতে অসুবিধা হয়। তো ওএমআর রিড করতে অসুবিধা হলে কিন্তু তোমারই ক্ষতি। অতএব এই পয়েন্টটা কিন্তু খুব ভালো করে খেয়াল রেখো, কোনোভাবেই ভাঁজ করা যাবে না বা অকারণে দাগও দেওয়া যাবে না। এদিক সেদিক করতে গিয়ে পেনের দাগ পড়ে গেল, তখনও কিন্তু বিপজ্জনক হতে পারে। সো বি কেয়ারফুল, হ্যাঁ। তো সবসময় একদম যেরকম ওয়েমার শিট ছিল সেইভাবেই জমা দেবে। নেক্সট, এটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। এতক্ষণ ধরে সবকিছু ভাবছি করছি, কিন্তু একটা জিনিস খেয়াল রাখো, পরীক্ষার অন্তত 10 মিনিট আগে থেকে না নিজের মনটাকে সংযোগ করো, নিজেকে শান্ত করো, কুল ব্রেন। কেন? কারণ দেখো, মাথায় যদি প্রচন্ড টেনশন চলে আসে, তাহলে কিন্তু আমার জানা কি কোয়েশ্চেন গুলো কিন্তু ভুল উত্তর দেব। তো করতে কি হবে? আমরা জানি আমাদের এই গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষায় কোনো নেগেটিভ মার্কিং নেই স্যার, অঢেল সময়, প্রচুর সময়, তাই না? কি 1 ঘন্টা 50 মিনিট ক্লার্কে, ওখানে 60 মিনিট, কত অনেক সময়, অনেক সময় স্যার। তাহলে সেই সময়টার দিকে তাকিয়ে ওভার কনফিডেন্ট আমরা হয়ে যাই অনেক সময়। তো আমরা কি করি, প্রথম দিকেই যা পাচ্ছি তাই দাগিয়ে দিতে থাকি, যেটা মনে হচ্ছে দাগিয়ে দিলাম। কিন্তু এখানে একটা বিপজ্জনক, নেগেটিভ মার্কিং নেই বলে আমরা কি এলোপাথারি দাগাবো? না। আগে যেগুলো আমরা সলিড আনসার করা বলে সেগুলো অবশ্যই করব। এবার যেগুলো আমার আনমার্ক রয়ে গেল সেগুলো কিন্তু ভেবেচিন্তে পরে আমরা দাগাবো, প্রথমেই নয়। প্রথমে যখন দাগাই আমরা, ধরো ভুল করে যদি কোনো একটা কোয়েশ্চেনে দাগিয়ে দিলে,
এবং সেই যে সাইকোলজিক্যাল এফেক্টটা সেটা দেখবে তোমার মধ্যে সঞ্চারিত হয় তোমার অজান্তেই। এবার অন্য কোয়েশ্চেন গুলো করতে গিয়েও তোমার মনে হবে এ তো সোজা, কোনো ব্যাপারই না। ফলে সেই ছোট ছোট ভুলগুলো কিন্তু রিপিট হতে থাকে। ওই জন্য বুঝে শুনে, প্রথমে সিকিউরিটি, তারপরে কিন্তু বিলাস, মানে লাক্সারি। অতএব নিজের মতো করে নিজেকে সিকিউর করো, তারপর সময় বুঝে যেগুলো আনমার্ক রয়ে গেছে বা যেগুলো দাগাওনি সেগুলো বুঝে শুনে দাগাও। হ্যাঁ, কি কি বললাম তাহলে? তাহলে অবভিয়াসলি নেগেটিভ মার্কিং আছে বলে লোভ দেওয়ার দরকার নেই। ওভার কনফিডেন্স যাতে না হয় সেটা খেয়াল রাখবে। ওভার কনফিডেন্স একবারও নয়। নিজের মতো করে পরীক্ষা দাও, নিজের সুযোগ নিজেকেই রক্ষা করতে হবে, কোনোভাবে যেন সুযোগটা হাতছাড়া না হয়। ঠিক আছে, চলো নেক্সট পয়েন্ট কি আছে। একদম সবকিছু হলো স্যার, হঠাৎ করে যিনি ইনভিজিলেটর ছিলেন তিনি না খুব একগুঁয়ে স্যার, আমাকে কোনো হেল্প করছিলেন না, তার সাথে একটু কথা কাটাকাটি হয়ে গেল, বা কমিশনের কোনো লোক এসেছিলেন ওখানে দেখতে, তো তার সাথে একটু কথা কাটাকাটি হয়ে গেল। এটি কিন্তু কখনোই কাম্য নয়। কোন রকম ভাবে কোন রকম বাক বিতণ্ডা বা কথা কাটাকাটিতে যাবে না। অনেস্টলি পরীক্ষা দাও, কোন রকম ভাবে কোনো কিছু ভাবেই কোন রকম জটিলতা সৃষ্টি করবে না, কারোর সাথে তর্ক করবে না। চুপচাপ পরীক্ষা দাও, নিজের মতো পরীক্ষা দাও, অনেস্টলি পরীক্ষা দাও। কারণ মনে রাখবে, হয়তো খাতা জমা পড়ে গেল, কিন্তু তারপরে ইনভিজিলেটরের ক্ষমতা আছে, সে কিন্তু তোমার নামে রিপোর্ট করতে পারে মিসবিহেভিয়ারের জন্য বা মিসকন্ডাক্টের জন্য। সো বি কেয়ারফুল। তাহলে মেনটেন ইওর কুল অ্যান্ড টেক দ্য এক্সাম অনেস্টলি, এটা কিন্তু খেয়াল রাখবে। তাহলে এই যে পয়েন্টস গুলো আমরা দেখছি, দেখো কত গুরুত্বপূর্ণ। এই ছোট ছোট ভুল কিন্তু আমাদের সবকিছু মানে সাফল্যের কি পথে অন্তরায়। সো বি কেয়ারফুল। আশা করি বুঝতে পারছো, এবং এই ভুলগুলো কিন্তু রিপিট করার চেষ্টাও করো না। যেভাবে নিজের মতো করে তৈরি হয়েছো, এতদিন ধরে অপেক্ষা করেছো, সেই অপেক্ষা কিন্তু বৃথা যেন না হয়। সবাইকে বেস্ট অফ লাক, অ্যান্ড ওটু একাডেমির পক্ষ থেকে অবশ্যই সবার জন্য শুভেচ্ছা। এবং অবভিয়াসলি আমি বলবো এই কদিন নিজেকে সুস্থ রাখো, সবল রাখো, এবং যেদিন তোমার কি পারফর্ম করা সেদিন করে এসো। সবাই ভালো থেকো, সবাই ভালো করে পরীক্ষা দাও। আবার একবার বেস্ট অফ লাক। ধন্যবাদ।